হয়তো যেটার টুকু ভয় ছিল সেই কাড়াটিই মনে করে যাও তোমার নাম এসেছে, তাকে আজ আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো, কারণ ওনার সাথে আমার দেখা হয়নি, নাম দিয়ে গেছে আমাদের কমিটির কাছেই। সেটা কেন ওই কাড়াটির বিনিময়ে যে উনি এসে প্রথম নম্বরে নাম নিয়েছে, তাতে ওইটাই আমি খুব আনন্দিত। লেভেল করতে পারবো, নাহলে এই দাদার সঙ্গে নাম দিতে তো দেখো সাহস করা যায় না, আসলে হয়তো এই জায়গাটা ঘুরে গেছি। আর বহনি বিহন দিয়া রকম মানে প্রথম বিহন দিয়া রকম আমি এরসা থানায় দিই। তো আমার মামার কাড়াও আগেবারও এসেছিলি, এবারও থা ওই প্রথমে আধার কার্ড দিতে শুরু করলি। ভালো আমি দমে বাঁচলি, দমে বুঝলি, আর সেজনটাকে সব দর্শক আমি জোড়া করার পরে বলে সালা পিলি বোঝা থেকে যাতে যাতে ওকে জোর করে দিলাম, কই আমাকে যাওয়ার সুযোগই দিল না। পরে একজন যদি একটা মানে টুরি লোকে বলে একটা মানে একটা মাছ যখন পালান যায় না, তখন বলে বহুত বড় ছিল, আর যখন মাছটাকে মানে সবাই 10 লোকে যাকে না, তখন ধরতে পারে নাই। কিন্তু মানে যদি কেউ ধরে উঠাইলো তুই সালা আমি শুয়েছিলি, আমি মনে করি আমি পাতি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনার স্ক্রিন বা থেম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে আবার কোন সুনামধন্য মালিকদের সাক্ষাতে আছি, বা আজকেরটা কিসের ভিডিও হতে চলেছে এনাদের কাছ থেকে দুই কথা তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। নাম পরিচয়? হ্যাঁ, আমার নাম হচ্ছে রমেশ কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। আমরা যেটা বাস করছি সেটা ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলা। হ্যাঁ, কিছুদিন আগে তো একটা আপডেট অবশ্য সকলেই দেখিয়েছে। হ্যাঁ, একটা দুটা মানে ছাড়াইছে। হ্যাঁ, হয়তো একটা মিটিং এর আগে যেটা আপডেট দিয়েছিলি যে আমরা হয়তো গ্রামে বৈঠক বসে একটা আপডেট দিব, সে আপডেটটা অবশ্য দর্শক দেখেছে। তারপরে যেটা আমরা মিটিং করে তোমার যে আপডেটটা হয়তো ছাড়া গেল মেলার যেটা ডাক, হ্যাঁ ওটাও দেখেছে। মেলার দিনটা কবে? মেলার দিনটা হচ্ছে 19শে আশ্বিন। হ্যাঁ, তো মোট কোটি কাড়ার খেলা? আসরে 8টি কাড়ার খেলা আছে। তারপরে যদি আরো পরে বাড়ে তো সেটা হয়তো ওটা তখন পরে, হ্যাঁ ওটা পরবর্তী তখন দেখা যাবে, ওটা তখন বলে দিব। প্রাইজ গুলা খেয়াল আছে? হ্যাঁ, প্রাইজ গুলা অবশ্যই বলবো। একটু মালিক গুলার নাম গুলা উল্লেখ করে নিয়ে প্রাইজ গুলো একটু তুলে ধরুন। 1 নম্বর প্রাইজ হচ্ছে বনমালী মাঝি 51,000। 2 নম্বর প্রাইজ বনমালী মাঝিরই, এটা চ্যাম্পিয়ন। হ্যাঁ, চ্যাম্পিয়ন কাড়াটি, সেটা হচ্ছে, হ্যাঁ সেটা 2 নম্বর। সেই কাড়াটি প্রাইজ হচ্ছে 50,500। 3 নম্বর সন্তোষ কুমার, সেই কাড়াটি ওটি হচ্ছে 50,100। হ্যাঁ, 50,100। আর যেটা হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে বিদ্যাধর কুমার, যেটা গৌতমের ভাই। বিদ্যাধর কুমারের নামেই এখন মনে করি যে ওই কাড়াটির এবারে আপডেটটি ছাড়াইছে। ওইটি হচ্ছে 4 দাঁত কাড়া, 11,000। এরপরে 5 নম্বর সেটি হচ্ছে হেলকু মাঝি। হেলকু কুমার, যাক কুমার মাঝি আমাদের যে যেমন ভাবে লেখাক, মানে আমাদের ওইটা একইটা বটে, হয়তো টাইটেলটাকে দিয়ে থাকে। এটা যদি কোনো বলার মধ্যে ভুল থাকে সেটাকে সংশোধন করে নিতে হবে। আচ্ছা, প্রাইজটা হচ্ছে 9,000। ওটা হলো 5 নম্বর। 6 নম্বর হচ্ছে জিতু মাঝি যে কাড়াটি হলো সেইটি হচ্ছে 6 নম্বরে 7,000। আর 7 নম্বর যে কাড়াটি হলো নিধিরাম সিং সর্দার, সেই কাড়াটি হইলো তোমার 6,000। আবার মনে করে যেটি 8 নম্বর সেইটি হেলকু মাঝির এই কাড়া, সেই হেলকু মাঝির কাড়াটি হচ্ছে তোমার 5,000। এখন এই তক্ক কাড়ার আমাদের প্রাইস ধরাইছে। এখন নাম একাধিও পড়েছে না নাই? হ্যাঁ, নাম তো কিছু কিছু পড়লো, প্রায় 2-3 দিন হয়ে গেল। হ্যাঁ, 2-3 দিন হইলো। তো তার মধ্যে নাম কতগুলা কাড়াই পড়েছে বা কতগুলা বাকি আছে একটা নিজের আন্দাজ? এখন সবগুলাই পড়ে নাই, তবে যেটা হয়তো যেটার টুকু ভয় ছিল সেই কাড়াটিই মনে করে যাও তোমার নাম এসেছে, তাকে আজ আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো, কারণ ওনার সাথে আমার দেখা হয়নি, নাম দিয়ে গেছি আমাদের কমিটির কাছেই। সেটা কেন ওই কাড়াটির বিনিময়ে যে উনি এসে প্রথম নম্বরে নাম নিয়েছে, তাতে ওইটাই আমি খুব আনন্দিত। মানে 1 নম্বর কাড়াই নাম পড়ে গেছে? 1 নম্বর কাড়াই নাম পড়ে গেছে, যেটা মানে অসম্ভব হয়ে যেটুকু। হ্যাঁ, যেটা দর্শকরাই বলে যে হয়তো মনে করে যে এই কাড়াটাই কেউ নাম দিবে নাই, সেই কাড়াটাই যখন নাম দিয়েছে তাতে খুব আমি আনন্দিত আছি। তাতে কোনো ওটার মধ্যে দুঃখিত নাই। ওটাই যদি আরো এখন নাম পড়ে তো আমরা আরো নাম নিব। নাম নিয়ে যেমন বলেছি যে শান্তি শৃঙ্খল ভাবে, মানে যদি জেলা কমিটির অনুসারেই বলে যে না এই কাড়াটাকে ঠিক আছে এটা করে নিতে হবে,
সেটা জেলা কমিটি থেকে যদি বলে মানে আপনাদের তো বলাই ছিল যে বিশেষ করে 1 2 3 হ্যাঁ এই 3টি কাড়ার যেটা যেমন কাড়ার যেগুলা জড়লি হবে সেগুলা মানে কমেন্ট বলুক বা ভোট করেই বলুক, হ্যাঁ যেমন করে হোক। হ্যাঁ যেমন করে হোক, যে কমেন্ট হোক ভোট হোক এইরকম ভাবেই তো এখনো বলছি। এখনো ওটার জন্য বলি নাই যে ওইটাই এখানে কনফার্ম দিলি, যদি এখন নাম দেখ সব দর্শক বলুক, তারপরে সেইটার মানে একটা কাম করতে হবে। কারণ মেলা করব, প্রাইজ ধরব, আর শান্তি করতে যাবার শান্তিটা ডাকবো কেন? কারণ যেমন এই জায়গায় কোনো ফল্ট থাকে না, আমি এটাই চাইছি সেইভাবে যেমন মনে করি যে কাজ হয়, ফল্টের কোনো নাই, শান্তি শৃঙ্খল ভাবে ন্যায্য যেটা যেরকম জিনিস বলে সেইভাবে কাজ করলি, তাতে দর্শকও আনন্দিত থাকবে, আমরাও আনন্দিত থাকবো, এবং যে কারার মালিক তারাও আনন্দিত থাকবে। তাহলে যাই হোক, কোন সুনাম ধন্য মালিক এসে নিয়ে নাম দিয়ে গেছে 1 নম্বরে? এই নামটা দিয়ে আনছে তোমার বড়া বাজার থানা শিমুটুরি শিমুদুরি। শিমুদুরি, আচ্ছা, হ্যাঁ দিল্লেশ্বর মাহাতো, দিলেশ্বর মাহাতো, হ্যাঁ শিমুদুরি নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো ও দাদা তাহলে 1 নম্বরে নাম দিয়ে গেছে। হ্যাঁ নাম দিয়ে গেছে, তাহলে শিমুদুরির কাড়া এসেছিল 1 নম্বর নাম দেওয়ার জন্য, নাম দিয়ে ওনার নাম দিয়ে গেছে। তাহলে আর কি কোনো ইয়া এসেছে, কোন কাড়া কি নাম দিয়ে গেছে? ও কাড়াটার সাথে আর দেয় নাই নাম। এবারে এই যে যেগুলা এসেছে সেগুলা এরপর মানে তোমার এই 4-5 নম্বরের যেগুলা কাড়া সেগুলার নামের এসেছে। সবগুলা এসে গেছে। হ্যাঁ সেগুলা এসেছে, সেগুলা এরপর বিশেষ করে এখন তাহলে 2 3 দুটাই আসে নাই। না 2-3 আসে নাই, তাহলে এখন সেই দিক দিয়ে কি বলবেন? এখন আসতে বলবো। হুম, কারণ এখনো পর্যন্ত যারা হয়তো যে থামে আছে তারাকে না থামে বলবো যে আসে নিয়ে আমাদের আগে নামটা, যেটা একটা সিরিয়াল আছে যেমন ভাবে নিয়ম আছে, সেটাকে করার জন্যই বলছি যে আগে এসে নামটা দেখ, নামটা দেওয়ার পর তো জোড়াটা তারপরে কনফার্ম, কারণ জোড়াটা তো আগে তো তাহলে এখন আস্তে আস্তে সেই রকম যদি মানে রসিক পাওয়া যায়, হ্যাঁ যারা মানে অ্যাকচুয়ালি এ গ্রেডের ঘুরে বলছে, সেই রকম রসিক পালা হয়তো সঙ্গে সঙ্গে হতেও পারে জোড়ানো। কি রকম? না দেখো এইটা এইটা আমি বলছি, এবারে এইটাকে আমরা নিজের মন করে না করে দিলি, হুম, কেউ একজন আইলো, আমি বলছি তার কাড়াই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের কাড়াই বটে, কোনো আর দ্বিতীয় নাই। কিন্তু দেখো নিয়মটাকে যদি মানতে হয় তাহলে একদিন নামটা যদি দিয়া চলে গেল, যদি 2 দিন পরেই রেজাল্টটা নিল, তাতে অসুবিধা কি? হ্যাঁ ওটা তো সবাই জানবে। হ্যাঁ? নামটা দিতে না- জেনে হ্যাঁ নামটা দিলেই তো তোমার, আমি বলছি ইউটিউব করে নাম দিয়ে যাক, যে অমুক অমুক লোকে অমুক কালারের নাম দিল, ইউটিউব করে নাম দিয়ে যাক, কোনো অসুবিধা নাই। এরপর নামটা দেওয়ার পর যদি আরো কেউ আসে, তারও যদি প্রয়োজন হলে তো ইউটিউব করে দিলি। তারপরে তো তোমার মনে করে যাও, এই যে একটা আমরা ইউটিউবের মাধ্যমে যে বলে না যে ভোট করছে কমেন্ট করছে, তো সেটা তখন তো জানতে পাওয়া যাবে। আমি বলছি একজনকে ভালো, আমি দমে বাঁচলি, দমে বুঝলি, আর সেজনটাকে সব দর্শক আমি জোড়া করার পরে বলে এই শালা পিলি বোটা থেকে যাতে ওকে জোর করে দিলাম, কই আমাকে যাওয়ার সুযোগই দিল না। পরে একজন যদি একটা মানে টুরি লোকে বলে একটা মানে একটা মাছ যখন পালান যায় না, তখন বলে বহুত বড় ছিল, আর যখন মাছটাকে মানে সবাই 10 লোকে যাকে না, তখন ধরতে পারে নাই। কিন্তু মানে যদি কেউ ধরে উঠাইলো তুই শালা আমি শুয়েছিলি, আমি মনে করি আমি পাতি। তো এই জন্য বিশেষ করে আমি ওই বার্তাটা দিচ্ছি যে নামগুলো আগে দেখ, আমরা কত নাম পাচ্ছি, কত নাম পড়ছে সেটা তো জানবো। কারণ এটার কি ভয় কিসের? দর্শকরাকে যেটা বলা আছে যে আষাঢ় মাসের 31 দিনে হবে কনফার্ম, ওই সেই দিনেই হবে। হ্যাঁ কনফার্মটা সেই দিনই করতে হবে। সবগুলো নাম পড়ে তাহলে সেই দিন। হ্যাঁ ইয়ারপর এইটা যদি ক্যান্সেল করা যায়, তাহলে এটা ব্লক কমিটি, গ্রাম কমিটি, জেলা কমিটি এইটাই যদি কোনো সিলেক্ট করে যে না বাবুরা এইটাই করতে হবে, তুমি বলেছো ভোট নাই করতে হবে, তোমাকে হয়তো তোমাকে এরকম একটা মালিক এসছে বা সেরকম লাগনি কাড়া আসছে, এটা তোমরাকে এইটার মধ্যেই কনফার্ম করে দিতে হবে, তাহলে সেটা মানতে হবে। কারণ ওটার জন্য তো আমরা দুঃখিত নই। কিন্তু নিজের ইচ্ছা মতো যে একটা মালিক এসেছে, আমি মনে করে যাই পর আমরা গ্রাম কমিটিটাও জানলি নাই আর জোড়া কনফার্ম, এটা কিন্তু করা যাবে না। যাই হোক, আপনাদের আগে আপডেট যখন করা হয়েছিল, হ্যাঁ নিয়ম কানুন গুলো সব তুলে ধরা হয়েছিল। মাথা জোড়াজুড়ির ব্যাপার, যেটা কমিটির কাড়ার পক্ষ থেকে কোন কোন কাড়ায় মাথা না জুড়লে প্রাইজ, বা কোন কোন কাড়ায় মাথা না জুড়লে প্রাইজ দিবেন নাই। হ্যাঁ মাথা যেটা মাথা জোড়াজুড়ির ব্যাপার হচ্ছে কমিটির কাড়ার পক্ষ থেকে আমি বলছি, যেটা 1 নম্বর কাড়া এবং 2 নম্বর কাড়া এবং 3 নম্বর কাড়া, এই কাড়াগুলাই যদি আমাদের মাথা না জুড়ে, তাহলে আমরা ওকে ফুল প্রাইজ দিব। আচ্ছা, 3টে কাড়ায়। 3টা কাড়াই। কিন্তু 3টার পরে যে কাড়াগুলা হবে সেটার একটুকু মনে করে যে সবগুলা হালি কাড়ার মধ্যে বটে, নতুন বটে, মানে ওগুলা সব এখন এই 2-1 মাস করে 2-4 মাস করে এরকম ভাবে আনিয়েছে। ওগুলা তখন আমি পরের আপডেটে ওগুলার খবরটা দিয়ে দিব।
যাই হোক, ওগুলা এখন ডিটেলস বলা যাচ্ছে না, মানে ওগুলাই মাথা না জুড়লে প্রাইজ নাই। হ্যাঁ হ্যাঁ ওটা তখন ওটা আলোচনা করে ওটা বলা যাবে। হ্যাঁ তবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে কাড়াগুলা হইলো সেগুলাই যদি মাথা নিজের আসরে না জুড়ে তো ফুল প্রাইজ দিয়ে দিবে। তাহলে যাই হোক 1 নম্বর এখন আপাতত এসেছে জোড়া করার জন্য। হ্যাঁ 1 নম্বর কাড়া আগে জোড়া করা হয়নি। না জোড়া এখন তো করা হয়নি, দেখো জোড়া তো এখন তাহলে দিন ওই জোড়ার দিনেই জোড়া হবে। হ্যাঁ জোড়ার দিনেই জোড়া হবে। এখন বাকি কোন কোন কাড়া এসেছে? বাকি তোমার মানে 5 নম্বর 4 নম্বর তাহলে 2-3 বাদ দিয়ে সবগুলা এসেছে। হ্যাঁ হ্যাঁ 2-3 মানে যেটা 2 নম্বর আর 3 নম্বর যে কাড়াটা সেটা বাদ দিয়ে সবগুলাই মানে এসেছে, নাম পড়েছে আর কি। মালিক দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম কৈলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা কটশিলা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে এখন কোথায় উপস্থিত আছেন? আজকে দাদা আছে এথাই উদাগড়া গ্রামে। উদয়গড়া গ্রামে। হ্যাঁ তো আজকে এখানে হঠাৎ আগমন হওয়ার কারণ? যাই হোক, আগমন হওয়া হলো একটা ভিডিও দেখা গেল, যাই হোক যে ইয়ার একটা আপডেট ছাড়া গেছে, ঠিক বুঝলে। তো আমারও দেখলি একটা 4 দাঁত কাড়া আছে, যেটা 8 বছরেরটা। তো দেখলি বিদ্যাপতি নামে একটা ওই গৌতমের ভাইটার নামে একটা কাড়া ছাড়াইছে 4 দাঁতের। আচ্ছা, মানে ওই আপনার কোন কাড়াটা যেটা ওই দুই জায়গায় প্রাইজ লেগেছে? হ্যাঁ, যেটা আমি 2 জায়গায় লেগেছিলি, গন্ধাবাজার লেগেছিলি আর রাঙামাটিলে, ওই কাড়াটাই আমার। তাহলে ওই কাড়াটা আপনি মানে আজকে 4 নম্বর নাম দিলেন। হ্যাঁ 4 নম্বরে নাম দিলি আমি। প্রাইজটা কত বটে? 11,000। 11,000 বটে। তাহলে গৌতম কুমারের যে নতুন কাড়া সেই কাড়া বিদ্যাধর কুমার নামে খেলছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে আর আপনার সঙ্গে ইনারা যেগুলা এসেছে হ্যাঁ। এরাও নাম দিতে? হ্যাঁ, এরাও নাম দিতে এসেছে। এরা কত নম্বর নাম দিলে? আমার মোবাইল দিল তোমার 5 নম্বরে আচ্ছা, হেলকু হেলকু কুমার। হেলকু কুমার। আচ্ছা, এটা 5 নম্বর 5 দিয়েছে। নম্বর দিয়েছে, আচ্ছা, 6 নম্বর দিয়েছে। তাহলে 5-এ 6 দিল লক্ষীরাম মাহাতো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে জিতু কুমার আর হেলকু আর হেলকু কুমার, বাস। তাহলে দুটাই দিল। হ্যাঁ, দুটাই দিল। আচ্ছা, তারপরে আর আরেকটা এই রিজপতি, হ্যাঁ এই দাতাই কত নম্বর দিল? 6 নম্বরই দিল, কি নাম বলে? জিতু কুমার। জিতু কুমার। আচ্ছা, আর আরেকটা দিয়েছে নিধিরাম সর্দার, ওইখানে দিয়েছে। নিধিরাম সিং সর্দার। হ্যাঁ মানে আপনারা তাহলে আজকে প্রায় 5-6টা নাম দিয়ে দিলেন। হ্যাঁ, হ্যাঁ? 5-6টাই নাম দিলি, যে যাই হোক যেটা হোক যেমন পাওয়াই, আচ্ছা। একটা হলো পাওয়ালো, এমনও আসতে তো যাই হয়। হোক, এখন বিশেষ করে একটা যেটা আমাদের ট্রেন্ডিং রসিক হ্যাঁ। গৌতম কুমার, হ্যাঁ ওনার কাড়ে আজকে আপনি নাম দিলেন। হ্যাঁ, ওর কাছে আজকে নাম দিলি বুঝলি, দেখলি। আচ্ছা, এইখানে যদি আপনাকে জোড়া দেওয়া হয় তো আমরা কিরকম কি আশা রাখবে আপনার কাড়ার পক্ষ থেকে? আমার কাড়া পক্ষ থেকে যাই হোক কাড়ায় বজোর দিবে, হুম, এইটি পুরা ভরসা আমার। হ্যাঁ হ্যাঁ, আগেবারে বাইরে লাগাই রেখেছি, বুঝলে। ঠিক। সেই কারণে আমার পুরা ভরসা আছে যে আমার কাড়া লাগবে, খেল দেখাবে কি যতটুকু পারুক। তাহলে আপনার আসার কারণ মানে ওই যাই হোক রসিকও ভালো মানে আর রসিদকে ভালো তাতলি দাদার সঙ্গে মনে স্বপ্ন করে দিবে অতটা, যাই হোক দশ কাড়া যখন থাকবে নাই, তো এখন দেখলি যে দাদার সঙ্গে অবশ্য সমান সমান করতে পারবো, লেভেল করতে পারবো। নাহলে এই দাদার সঙ্গে নাম দিতে তো দেখো সাহস করা যায় না, আসলে হয়তো এই জায়গাটা ঘুরে গেছি। আর বহনি বিহন দিয়া রকম মানে প্রথম বিহন দিয়া রকম আমি এরসা থানায় দিই। তো আমার মামার কাড়াও আগেবারও এসেছিলি, এবারও থা ওই প্রথমে আধার কার্ড দিতে শুরু করলি, এই যে তাহলে এই প্রথম থেকে শুরু হলো। তো দাদাদের পাশলেই দেখলি যে প্রথমে যখন আছে তখন সামনের লোকের পাশে যাওয়া ভালো। তাহলে চিতরপুর থেকে এসেছে ওই দাদার কি নাম? রিজপতি মাহাতো। রিজুপতি মাহাতো। হ্যাঁ, উনি নাম দিল নিধিরাম সিং সর্দার, সর্দার সাহেব, আর একটা দিল জিতু কুমার। জিতু কুমারের সঙ্গে। তোরা যদি আপনাকে জোড়া দিয়ে আশা করছি খেলা দেখবে। নিশ্চয়ই খেলা দেখাবোই, ওই আশায় তো নাম দিয়ে আর একটা কাড়া রাখেছি ওই কারণেই, বুঝলে। এত কষ্ট করে রাখা এই কারণে যে লাগাবার জন্যই। রসিকটা দেখলি দাদাকে যে ভালো লোক, তো বলি না আধার কার্ডটা পৌঁছান দি। তাহলে যাই হোক আধার কার্ড দিয়ে দিয়েছেন? হ্যাঁ, দিয়ে দিয়েছি। দাদারা যাই হোক যদি আমার লোক ভালো রসিক পায় তাহলে তাকে দেবে, ওটা তার কোনো বলা নেই, নিজের কর্তব্য নিজে করতে হবে, পৌঁছিতে তো হবে না। পৌঁছে যদি তুমি বলে যে দিল না, ওটা তো বলা চলবে না। পৌঁছা পরে যাই হোক দাদারা নিশ্চয়ই অবশ্যই ভালো মন্দ বিচার করবে আপনি। যা আমার কাড়া এখন যেটা হয়তো কাড়া নিয়ে গল্প পরে, যে আমার কাড়া এখন যেটা দেখে এসেছি আজ থেকে, আমি তোমাকে বলে দিলি যে আমার কাড়া এখন দেখে এসেছি সেটা 4 দাঁত কাড়া আছে। এর পরে কালে দেখো দাদা হয়তো 3 মাস পরে সেটা বলতে দাদারা যদি রাস্তায় পাইরেন যায় এখন তো দেখাতে পারবে যে 4 দাঁতে আছে, কারণ যেটা আছে সেটা জবান করে দিয়েছি, যেটা যেমন দেখাতে পারি। হয়তো পরে কালে ভাইয়ে যেতে পারে, সেটা হলে অলগ ব্যাপার। কিন্তু এখন আমার দাদা 4 দাঁত কাড়া আছে, এই ইউটিউব বসেছি সেদিন তো, এখন তো যদি কোনো দাদা ওই ধার পাশে থাকে ইউটিউব ছাড়া পরে যদি দেখে আপনার বলার উদ্দেশ্য হচ্ছে জোর দেখ না দেখ যদি কেউ জানিয়ে দেখে আসে তো একটু ভালো হয়। ভালো হয়, কারণ দেখে আসবে যে আমার 4 দাঁত আছে কি নেই। আর আপনার ওইদিকে যেতে গেলে মানে সবগুলাই পাইরাবে। হ্যাঁ, পাইরাবে। আপনার সামনে সামনে হয়তো যেগুলো আছে গৌতম বাবু যে কোনো মানে নাই, আরো তো লোক আছে
যে কেউ রাস্তায় পাইরেন যাচ্ছে যে তুই দেখে লিয়া এটা ভালো। এক এই মালিকরা আজকে আসে নিয়ে আশা করছি সবগুলা দিয়েছে। এই আধার কার্ড গুলো আপনারা গ্রহণ করেছেন? হ্যাঁ, আধার কার্ড গ্রহণ করা হলো। আচ্ছা, তাহলে এই দাদাদের উদ্দেশ্যে এখন কনফার্মের দিনে সবগুলা করা যাবে। একটা হচ্ছে জিনিস যেটা বলা যাচ্ছে, নিয়মটাকে মানতে গেলে সবার মন থেকে একটা আনন্দ, আর নিয়মটাকে ভঙ্গ করতে গেলে দেখো সবাই মন, কত লোকের মন থেকে একটা কোনো খারাপ কথা আসবে, তখন এই লোককেও ব্যথা লাগবে। নমস্কার, আমার নাম ডাক্তার কুমার। তো আমার 3 নম্বর কাড়াটি আমি সন্তোষ কুমারের ভাই। তো তাই আমার এখনো নাম পড়ে নাই, যদি কারো ইচ্ছা থাকে তাহলে নাম দিতে পারে। যেন কি বলছেন? হ্যাঁ দাদারাকে ওইটাই বলছি, যেমন মানুষের আসরটা ফাঁকা না যায়, যেমন নামটা দেই, এটাই বলছি। আর কি বলবো? আর আপনাদের তো ওপেন চ্যালেঞ্জ বলা আছে। হ্যাঁ, ওপেন চ্যানেল বলা আছে। তোর মানে ওটা বাছাবাছি হবে না? না, জ্বর বাছাবাছি কি করে হবে? তাহলে 3 নম্বরে সন্তোষ কুমারের নামে আছে। হ্যাঁ, সন্তোষ কুমার নাম কত আছে। বটে? 50,100। 50,100। আচ্ছা, তাহলে সবার জন্য খোলা দুয়ার, যে আসবে কমেন্ট ভিত্তিক হবে হ্যাঁ হ্যাঁ, বা ভোটও হতে পারে প্রয়োজনে। সেটা যেটা ভালো বুঝবে সেটা করবে। তাহলে এখন বিশেষ করে বলার যে রসিক দাদারা হয়তো বাইরে জোড়া পাচ্ছে না, তারাও আসুক, হ্যাঁ, তারাকে তো আসতেই বলছি আমরা। আর এই জন্য নিমন্ত্রণ করা। হ্যাঁ, এক মাসের বেড়া তারা সবকিছু থাকবে না? বাঁশের বেড়া যেমন কোদাগাড়ে ডবল বেড়া থাকে, ডবল বেড়া থাকবে। আর অবশ্য করার কোনো অসুবিধা নেই, সব সুবিধা আছে। কারার সাথে কজন কি কি থাকে এবারে? কারার সাথে ওই 3 জনেই থাকবে, 3 জনের বেশি নাই। মালিক আর ওই 2 জন রসিক। হ্যাঁ, নমস্কার। এখনো পর্যন্ত যে দর্শকরা মানে হয়তো জোরদার কাড়া আছে সেগুলাকে কমেন্ট করে তারাকে পাঠাও, তারা এসে নাম দেখ। যেগুলাকে তোমরা বুঝতে পারছো, দেখো ইউটিউব তো ছাড়াই গেছে, ইউটিউব তো মানে ছাড়ার পরেই তো হয়তো ইয়া হয়েছে। এরপর যদি কাড়া মালিক যদি ঘুমান যাচ্ছে, তো দর্শকরাও তাকে টুকু মনে করছে, খেয়াল করাও যে তুমি ওই জায়গাটাকে যাও। এরপর এইটার বলার জন্যই তো মনে করছে ইউটিউব করা। যদি ঘুমান যাচ্ছে কাড়ার মালিক গিলা, তো দর্শকরা এবারে একটু ওইটাই লাগে পড়ো, মানে চেষ্টা মানে নাম দেও, নাম দিলেই তো ওটার মানে ফাইনালটার একটা আসবে। তাহলে সবগুলা যেমন পৌঁছে। হ্যাঁ, সবগুলাকে পৌঁছিতে বলবো, কারণ দেখো এবারে আস্তে আস্তে নামগুলা দেখ, নাম দিয়ে সেটাকে আমরা যেমন ভালোভাবে সেরকম আনন্দভাবে মানে চুনাই করে জোর দিয়ে তাদের সঙ্গে প্রীতিভাবে লড়াই করে যেমন আমরা মেলাকে সাফল্যমণ্ডিত করতে পারি। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার। যাই হোক, বিশেষ আর ভিডিওটি লম্বা করবো না। তো এখন আপাতত ইনাদের আসরে যে 8টি কাড়া, 8টির মধ্যে 6টি নাম পড়ে গেছে। 1 নম্বরে কোন মালিক নাম দিয়েছে অবশ্যই ইনি বিস্তারিত তুলে ধরলেন। আর যে 2টি কাড়া ইনাদের বাকি আছে, যেটি আপাতত চ্যাম্পিয়ন নামে পরিচিত, প্রাইজ আছে 50,500 টাকা বনমালী মাঝির, যেটা 2 নম্বর খেলছে, এবং 3 নম্বর সন্তোষ কুমার 50,100 টাকা। এই 2টি কাড়া এখন আপাতত নাম পড়ে নাই। তো যদি কোনো রসিক বন্ধুদের ইনাদের কাড়ার সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন, স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে, প্রথমের ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর বিশেষ কিছু না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।